প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 66 ও 67 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথমে বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করি। যে সংখ্যাগুলো এখানে দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে। তো সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখা হচ্ছে যে রেখার সাহায্যে সংখ্যা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে সংখ্যা রেখা। এটা সাধারণত, ঠিক আছে, যে রেখার সাহায্যে কোনো সংখ্যা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে সংখ্যা রেখা। যেমন দেখো যে এখানে একটা রেখা দেওয়া আছে, বিভিন্ন আমরা দাগ দেখতে পাচ্ছি এবং একটি করে সংখ্যা বসানো আছে। তো এই যে এক একটি দাগের কিন্তু এক একটি মান আছে, ঠিক আছে, আর এটাকেই সংখ্যা রেখা বলছে। তো মানটা কেমন দেখো, এখানে 0 থেকে শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 0.01 আছে। তো এখানে যে এক একটা দাগ দেখতে পাচ্ছ, এই এক একটা দাগের মান কিন্তু 1, ঠিক আছে, এক একটা দাগের মান হচ্ছে 1। কিন্তু কত 1? সাধারণ 1 না দশমিক 1? কি 1? তো আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের অঙ্ক, তাহলে অবশ্যই এখানে 1 বলতে পূর্ণ সংখ্যার কিন্তু 1 হবে না। কেমন 1 হবে? এখানে যে দশমিক আছে, দশমিকের 1 হবে। বুঝতে পারছো কেন? দেখো যে এখানে দেওয়া আছে যে 0.01, 0.01। এটা যদি হয় তাহলে তারপরের ঘরটা কত? 0.011 হবে, ঠিক আছে না? কারণ আমি যদি এইটা একটু তোমাদেরকে বলি যে এটা 0 থেকে শুরু হয়েছে, তাহলে 0-র পরের এই ঘরটা কত? সরাসরি 1 হবে না। তাহলে কি 0.1 হবে? অর্থাৎ এমন হবে 0.1, এটা হবে না। তাহলে কি 0.01 হবে? এটা হবে না। কেন হবে না? কারণ এখানেই দেওয়া আছে 0.01, এখানে দেওয়া আছে 0.01। তাহলে আমাদের এখানে কত হবে? তাহলে আমাদের এখানে অবশ্যই কত হতে হবে? এখানে আমাদের হতে হবে, দেখো যে 0.001। বুঝতে পারছো? এখানে আমাদের এখানে হবে যে 0.001। কেন 0.01 হবে? দেখো, কারণ এভাবে যখন যাব তারপরে কত হবে? 0.02, তারপর 3, এগুলো কিন্তু 0 হবে, ঠিক আছে, এমনি বোঝার জন্য আমি তোমাদের বুঝাচ্ছি। তারপর হবে 4, তারপর 5, তারপর হবে এখানে 6, 7, 8, 9। যখন 9-এর পর এখন কত হবে? 10। তাহলে আমরা এখানে যদি 10 বসাই তাহলে কত এলো? দেখো এগুলোর সামনে কি সবগুলো 0 ছিল না? সবগুলো সামনে 0 ছিল। তাহলে আমরা যখন এখানে বসাচ্ছি আর এগুলো সব কি ছিল? দশমিক ছিল, তাই কি না? তাহলে এখন আমাদের ফিগারটা দেখো কত এলো? 0.01 আসলো না? 10টা দাগ আসার পর কত হবে? 0, অর্থাৎ এগুলোতে 0 হবে। তাহলে 0.01 তো এই 0-র আর দাম নাই, তাহলে আমাদের ফিগারটা চলে আসলো কেমন? দেখো এটার সাথে মিলছে না? এই যে দেখো, তার মানে আমাদের এখানে কত থেকে শুরু হয়েছে? 0.001, 0.002, 0.003, এখানে আসবে 0.009। আর একটা যখন 10 হচ্ছে যে 0.00, যখন 009 হলো তারপর কত হচ্ছে? 0.0010, তখন এরকম চলে আসছে ফিগারটা। তার মানে আমাদের এই সংখ্যার সাথে মিলছে। তার মানে এগুলো 0.001 থেকে শুরু হয়ে 0.01 হয়েছে, যার কারণে এই দুটো আমাদের এখানে হবে না। বুঝতে পারছো? তাহলে এবার বলো যে এই সংখ্যাটা কোথায় বসছে? প্রথমে দেওয়া আছে 0.001, তাহলে এই সংখ্যাটার ঘর কোনটা? তাহলে আমি যে প্রথমে বললাম যে 0.001 হবে, তার মানে এটা কি? এই প্রথম ঘরে আমরা পাচ্ছি, অর্থাৎ 0.001। এই যে এই প্রথম দাগের অবস্থানের, কারণ এখান থেকে এই পর্যন্ত এসে 1 হয়েছে। তাহলে 1, 2, 3, 3 করতে 9-এর 10 আসলো, তখন আমরা এই ফিগারটা পেলাম। তাহলে এখন বলো যে এই সংখ্যাটা কোথায় বসবে? তাহলে এটা যদি 0.01 হয় তাহলে আমাদের এবার কত থেকে শুরু হবে? 0.01, তারপরে তাহলে কত হবে? দেখো এভাবে 0.011, তারপর হবে 0.012, এভাবে করতে করতে কি হবে? 0.019, তারপরে কত? 0.0, তাহলে এখানে 10 হবে। আর এখানে 10 যখন হবে, এখন যদি আমরা এভাবে লিখি তাহলে এখানে 10 হচ্ছে, তাই না? এখানে 10, তাহলে 10 যদি হয় তাহলে 0, এটার সাথে এটা যোগ করলে কত? 0, অর্থাৎ 10, 10-এর 0 হাতে 1, 1 এই 2-এর সাথে 1-এর সাথে এসে কি হবে? যোগ হয়ে কত হবে? ফিগারটা এমন আসছে না? তার মানে 0.02। এই যে এখানে দেখো 0.02।
তাহলে 5-এর অবস্থান কত, তার মানে আমরা 1 করে গুনবো, যে 1 2 3 4 5, তার মানে এখানে হচ্ছে 5-এর অবস্থান, অর্থাৎ 0.015 5-এর অবস্থান হচ্ছে এটা। তাহলে 27-এর অবস্থান কোনটা, তাহলে 2 থেকে শুরু হয়েছে পরে, তাহলে এই পর্যন্ত 5 6 7, তার মানে আমরা দেখতে পাচ্ছি 0.027, এটা হচ্ছে অবস্থান। আমি এভাবে লিখলাম, কারণ এদিকে লেখা যাবে না, এভাবে লিখলাম এইটা। তাহলে 34 কোনটার অবস্থান, তাহলে যে 3 1 2 3 4, তার মানে এটা 0.034। তাহলে এভাবে যখন আমরা 9 থেকে 10-এ যাব তখন 4 হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। এবার দেখো পরের অঙ্কটা, বলছে নিচের ছবিতে দেখানো পানির পরিমাণকে কিভাবে প্রকাশ করতে পারি। তো এখানে দেখো দেওয়া আছে 1 লিটার, 1 লিটার, এখানে 1 লিটার দেওয়া আছে, এখানে কিছু অংশ দেওয়া আছে। তো এখানে 1 লিটার বলতে সম্পূর্ণ পানি আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে এটাকে 10 ভাগ করা হয়েছে। 10 ভাগ করে এখানে কয় ভাগ নিয়েছে, এই যে দেখতে পাচ্ছি 1 2 3 ভাগ, তাহলে এখানে 10 ভাগ করে 3 ভাগ নিয়েছে, আর প্রত্যেক ভাগের মান হচ্ছে 0.1 করে। কারণ আমরা যখন এটাকে ভাগ করব, 10টা ভাগ করব, তখন কত ভাগের মধ্যে হয়ে যাবে, 10 ভাগের মধ্যে 1 ভাগ হবে, অর্থাৎ কেমন হবে, এমন হচ্ছে, তাই না? তাহলে এটার মানে আমরা কি জানি, যে 0.1, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 10 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি এটা পাবো। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা যদি 10 ভাগের 1 ভাগ করে হয়, অর্থাৎ প্রত্যেক ঘরের মান 0.1 হয়, তার মানে 1 2 3 পর্যন্ত আছে, তাহলে এইটুকুর মান কত, 0.3, তাই কিনা? এটা এখানে কিন্তু আমাদের নিচে ক্যালকুলেশন এটাই কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? এবার দেখো তো ভালোভাবে বুঝো। তো এখানে আবার দেখো, এখানে কত ভাগ ছিল, 3 ভাগ ছিল, এখানে চলে এসছে আমাদের এই যে 3 ভাগ, 1 2 3। এখন এই 3 ভাগকে এখানে আবার ভাগ করেছে, দেখো এখানে প্রত্যেক ভাগের মান বলছে আবার কত, 0.01, 0.01 মানে কি, এই ভাগটাকে আবারও 10 ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে 10 ভাগ, এখানে 10 ভাগ, টোটাল এই ঘরটাকে কত ভাগ করা হয়েছে, 100 ভাগ করা হয়েছে। আর আমরা বলেছিলাম যে এটার অর্থ কি, শতাংশ, কারণ এই দশমিকের পরে পড়া হয় দশমাংশ শতাংশ, তার মানে শতাংশ, অর্থাৎ 100 ভাগের এখানে কত, 1 ভাগ, তার মানে এই ঘরটার মান বোঝাচ্ছে প্রত্যেক ঘরের মান হচ্ছে 0.01 করে। তাহলে এখানে দেখো একটা ছোট্ট করে দাগ দেওয়া আছে, তোমরা বই দেখো, তাহলে এখানে কত ঘর পর্যন্ত এসছে, এখান থেকে গুনবা কিন্তু, ঠিক আছে? কারণ এখান থেকে শুরু, 1 2 3 4 5 6 ঘর পর্যন্ত এসছে, তাহলে প্রত্যেক ঘরের মান যদি 0.01 হয়, তাহলে 6টা ঘর আছে, তাহলে কত আসছে দেখো, 0.06 না, 0.06 আসছে। তাহলে এ ভাগটার মান কত, 0.3, কারণ প্রত্যেক ঘরের মান হচ্ছে কত, দাগের মান 0.1, তাই এখানে 3 ঘর এসছে 0.3, আর এই প্রত্যেক ঘরের মান হচ্ছে 0.01, আর এখানে 6 পর্যন্ত আছে, তাই 0.06। এখানে ওরা সেটাই বলছে যে এতকে আরো 10টি সমান ভাগে ভাগ করব, অর্থাৎ এটাকে ভাগ করার পর এটাকে আবারও 10 ভাগ করেছে, যেটা আমি বললাম, তাহলে 10 10 100 ভাগ, তাহলে 10টি ভাগ করলাম, তাহলে 1 লিটারের এত অংশ সমান এত লিটার, যেটা আমি এখানে প্রথমে দেখালাম, অর্থাৎ 0.1 লিটার। তাহলে এত লিটারের এত অংশ সমান এত লিটারের 0.01 লিটার, মানে যেটা আমরা পড়ি এটা, যে এত লিটারের এত অংশ মানে কত, 0.01, এই যেটা আমরা পড়তে হয়, যে দশমিকের পরে এই স্থানগুলোকে সংখ্যা বলতে হয় না, একটা একটা করে বলতে হয়, এবং এত লিটার হলো 1 লিটারের এত অংশ, অর্থাৎ এটা হলো 10 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে এই যে এটা, যে 100 ভাগের 1 ভাগ, তাই এত অংশ। তাহলে এখানে ছবিতে 6টি এত লিটার আছে, এই যে আমরা এখানে দেখতে পেলাম, আমি যেটা বললাম যে ছবিতে কয়টি এত লিটার আছে, 6টি, অর্থাৎ এই যে 0.01 লিটার আছে 6টি। তাহলে এখন দেখো ছবিতে দেখানো পানির পরিমাণ কত হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম এখানে ট্যাঙ্কি ধরো, মনে করো এগুলো যে ট্যাঙ্কিতে পানি আছে 1 লিটার, তাহলে আমাদের এখানে কত বসবে, 1 বসে যাবে। তারপরে তাহলে আমরা এখানে কত পেলাম, যে দেখো 0.3, কারণ প্রত্যেক ঘরের মান 0.1, এখানে 3 ঘর আছে তাই 3, তাহলে আমরা এখানে কত দেব, 3 বসাবো, কারণ এটার মানে কি এটা, তাই কি না, যে 1/10, তাহলে 3 ভাগ হলে কত হবে, 3/10, কারণ 10 দিয়ে ভাগ করলে আবার কত হবে, 0.3 হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বসাবো 3, আর এই যে এখানে পাইলাম কত, 0.06, অর্থাৎ এই যে এটা বোঝাচ্ছে, এই যে এটা যদি এত হয়, তাহলে এখানে 6 আছে, তাহলে 1 এর জায়গাতে কত বসবে, 6, তার মানে এখানে 6, অর্থাৎ 100 ভাগের 6 ভাগ।
এটা যদি 100 ভাগের 1 হয় তাহলে এখানে 6টি ঘর আছে, তাহলে 100 ভাগের 6 ভাগ, তাই না? বসালাম। এখন এখানে 1 আছে, একই বসবে। আর এখানে বলছে 1 লিটার এত অংশের এত গুণ, অর্থাৎ এই যেখানে 3 আছে এখানে 3 গুণ। আবার 1 লিটার এত অংশের কত গুণ, এই যে 6 আছে তাহলে 6 গুণ, অর্থাৎ উপরেটা বসে যাবে। কারণ এখানে 6টি ঘর আছে, এই 6কে এটা দিয়ে গুণ করলে তো উপরে 6 হবে, তাই না? এই যেটাকে 6 দিয়ে গুণ করলে 6 হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করলে কত, এই যে 3 এসেছিল, তাই বলছে 3 গুণ, আর এটা হচ্ছে 6 গুণ। তাহলে এখানে 1 আছে, একই থাকবে। আর এটা আমরা যে দশমিকে পূর্ণ করে নেব, তাহলে এত অংশ, তাহলে এখানে কত হবে, এই যে 0.3 যেটা আমরা পাইলাম, আর এটা হবে 0.6। এখন যদি এটা যোগ করি 1 লিটার, আর এখানে হচ্ছে এত লিটার আর এত লিটার, তার মানে কি এই যে এই দুটাকে আমরা যোগ করে দেবো, অর্থাৎ 0.3 আর এখানে 0.06 হবে, ঠিক আছে? 0.06, কারণ এটা 100 ভাগের মধ্যে, ঠিক আছে? কারণ 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক বসবে, ঠিক আছে? তাহলে 0.06, ঠিক আছে? এখন আমরা তাহলে এখানে কত বসাবো, 0.06, বুঝতে পারছো? তাহলে এখন আমরা এখানে 1 আছে, একই থাকবে। তাহলে এখন দেখো এখানে লিটার লিটার আছে, এই দুটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা বসিয়ে দেব, ঠিক আছে? জায়গা কমের জন্য একটু ছোট ছোট হচ্ছে। তাহলে এখানে 1 একই থাকবে। তাহলে এই দুটা যোগ করলে আমরা এখানে কত পাবো, 3, 6। কারণ আমরা যদি এটার সাথে যোগ করি তাহলে দেখো দশমিকের নিচে দশমিক, 0.6 এর সাথে যদি যোগ করি 0 নিয়ে নেব, তাহলে 6, 3, অর্থাৎ 0.36, 3, 6। তাহলে এখানে 1 ছিল 1.36, বুঝেছ? এটাই ছিল কিন্তু এই জিনিসটার নিয়ম। তো এবার আসি আমরা পরবর্তী পৃষ্ঠায়। তো এখানে দেখো আমরা ছবিতে দেখানো পানির পরিমাণকে কিভাবে লিখে প্রকাশ করতে পারি। এখানে কিভাবে প্রকাশ করতে পারি তাই লিখেছে। তো এখানে দেখো বলছে 1টি 1 লিটার। তো 1টি 1 লিটার মানে কত, 1 লিটারই হবে। তাই এখানে আমরা বসাবো 1.000, কারণ 1টি 1 লিটার বলেছে, তাই একই বসবে। তারপর বলছে দেখো 3টি 0.1 লিটার, 3টি, তাহলে এটার অবস্থান কত আছে, দশমিকের পরপরই। তো এটা হচ্ছে দশমিকের ঘর। তার 3টি বলেছে, কয়টি, 3টি, তাহলে প্রথমে 0 আছে, 3টি বলেছে, তাহলে এখানে দশমিক না আমরা কি নেবো, এখানে 3 নেবো, পরেরগুলো হচ্ছে 0। বলছে 5টি এত লিটার, তাহলে 0 তারপরে কত আছে 0, তারপর 1 আছে, তো কয়টি বলেছে, 5, তার মানে এখানে আমাদের 5টি বসবে। অর্থাৎ যত লিটার বলবে তত ঘরে 5 বসাবো, ঠিক আছে? দশমিকের পরে একটু কিন্তু এদিকে বাড়তে থাকবে। যেমন এটা বলছে দেখো যে 8টি এত লিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 0 আছে 0, তারপর 2টা 0 আছে দশমিক দিয়ে, তো দশমিক, তারপর 2টা 0, তারপর কত আছে, 1-এর অবস্থান। তাহলে কয়টি বলেছে, 8টি বলেছে, তাহলে এখানে কয় হয়ে যাবে, 8 হয়ে যাবে, যে 8, ঠিক আছে? এবার বলছে 1.358 লিটার, তাহলে আমরা লিখে দেবো যে 1.3, তারপর 5, তারপরে 8 লিটার হলো, যে এই যে 1.358 যা বলেছে। আবার এটি যদি যোগ করো, তারপরও দেখো এই যে এটার সাথে যোগ করলে 8, এটার সাথে যোগ করলে 5, 3.1, তার নির্দেশনা অনুযায়ী ঠিক হচ্ছে 1.358 লিটার। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। এবার দেখো আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি কিভাবে। এই যে স্থানের নাম, একক, এটা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ দেওয়া আছে, অর্থাৎ এটা 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ। তার কিভাবে লিখেছে পড়ার নিয়ম, যে 1.358, অর্থাৎ দশমিকের পরের অংশগুলোকে এক একটি করে পড়তে হয়। এখন বলছে এতকে স্থানীয় মানের ছকে লিখে ও পড়ি। তাহলে কিভাবে হবে দেখো, এখানে কত আছে, 0 আছে প্রথমে, তাহলে আমরা এখানে 0 দেবো, অর্থাৎ 0, ঠিক আছে? তারপর কত আছে, দশমিক আছে, তাহলে আমরা এখানে দশমিক দেব, দশমিক। তারপর কত আছে, 8 আছে, তাহলে 8, অর্থাৎ এখানে আমরা লিখবো 8। তারপর কত আছে, 4, তাহলে 4 দিয়ে এখানে 4। তারপর কত, 9, তাহলে 9 দিয়ে 9। তাহলে উচ্চারণটা কি হলো, যে 0.849, যে 0.849। তো এগুলো ছিল এ পর্বের অঙ্ক, এই 2 পৃষ্ঠার অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবে, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্ত ছিল পর্বের অঙ্ক, দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।